ও রে বাতাস, মানে আপনার ছাদের মধ্যে এখানে এসে আপনার সবুজ গ্রাম প্রকৃতির একটা ফিল নেওয়া যাবে। সুন্দর, একবারে স্বচ্ছ বিল, পুরা সবুজ গ্রাম। এখন তো বোধহয় বর্ষার সিজন। জি জি ভাইয়া। এই যে আমাদের গ্রামের কুমিল্লার আঞ্চলিক ভাষা আমরা বলি দইঞ্চা না নাল্লা। দইঞ্চা ভাইয়া, এটাকে দইঞ্চা দইঞ্চা। আল্লাহ, এই পাশেও সুন্দর। জি ওই পাশে একটা ঘাটলা আছে ভাইয়া, রাস্তা ঘাটলা, ওই পাশে আমাদের একটা ঘাটলা আছে। জি ওটার তো কাজ ধরবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটি রাজকীয় বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলায়। আপনারা আমার পেছনে যে দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্পেন প্রবাসী মোহাম্মদ দুলাল মিয়া, অর্থাৎ দুলাল ভাইয়ের বাড়ি। ওনার বাবা হচ্ছে আব্দুল কুদ্দুস, উনি বেঁচে নেই। ওনারা হচ্ছে 4 ভাই, দুলাল ভাই হচ্ছে বড়, 3 ভাই হচ্ছে স্পেন প্রবাসী এবং 1 ভাই হচ্ছে বিজনেসম্যান, 4 ভাইয়ের মধ্যে আর কি। তো এই বাড়ির ভেতরের অংশটা নিয়ে একটা ধাঁধা আছে। ভেতরের অবস্থা বলতে আমরা ভেতরে যাব, সেই ধাঁধাটা ধাঁধাই থাক, আমরা ভিডিওর মাঝখানে ভাঙবো। তো ভেতরে প্রবেশ করব, আপনার ছাদে সহ আমরা গিয়ে রিভিউ করব। বাড়িতে বর্তমানে এই ম্যাডাম আপনার নাম কি? রুনা। আচ্ছা, আমি যতটুকু জানি যে এই বাড়িটা আপনি বর্তমানে দেখাশোনা করছেন এবং আপনি এই বাড়িতেই থাকেন। জি জি জি। তো বাড়িটা সম্পর্কে একটু যদি তথ্য দিতেন। বাড়ির মালিক তো এখন থাকে না এখানে? হ্যাঁ, না না না, উনি মারা গেছে, আব্দুল কুদ্দুস। আচ্ছা আচ্ছা। 3 ভাই, একজন স্পেন থাকে, একজন হচ্ছে ঢাকা ব্যবসা করে, সাভারে আছেন। আর শুধু আমি বাড়িতে আছি। আপনি বাড়িতে আছেন? আপনি কি করেন এমনি ম্যাডাম? আমি রূপসী হাসপাতালে চাকরি, মাহবুব রহমান মেমোরিয়াল হাসপাতালে। হসপিটালে জব করেন? জি 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 জি। গাইনি আমি হচ্ছে ডক্টর খাদিজা মামদু, ডক্টর মাহফুজা বেগম ম্যাডাম, ডক্টর লতা ম্যাডাম, ওদের অ্যাসিস্ট্যান্ট, 3 জনের সাথে চাকরি করি। তো মোটামুটি আপনি সব এমবিবিএস যারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের সংস্পর্শে যেহেতু আছেন, এলাকার যত প্রাথমিক গাইনি রিলেটেড সমস্যা তো আপনি দেখেন। জি জি, আমি প্রায় 100-এর উপরে নরমাল ডেলিভারি করাইছি। মাশাআল্লাহ। আবার হচ্ছে প্রাথমিক চিকিৎসা করার জন্য প্রথম আমার কাছেই আসেন। ফার্স্ট টাইম যেহেতু সবাই চিনে, ফার্স্ট টাইম তো অবশ্যই ম্যাডামের কাছে আসবে। জি জি জি, মানে যে কোনো পরামর্শের জন্য, সবকিছুর জন্য আমার কাছেই আসেন, গাইনি রিলেটেড। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আপনি আমাদেরকে একটু বাড়িটা ঘুরে ঘুরে একটু ভেতরে দেখাবেন, তবে তার আগে আমি 1 মিনিট সময় নিব বাড়ির বাইরের পরিবেশটা একটু দেখাবো। একটু যদি আসতেন ম্যাডাম, একটু আসতেন, কারণ বাড়ির বাইরে কিন্তু লম্বা প্রশস্ত জায়গা। এই বাড়িটা কার আপা? এটা হচ্ছে আমার আরেকটা চাচাতো ভাই। আচ্ছা। 2 ভাই ছিল, একজন মারা গেছেন, আর জালাল ভাই হচ্ছে দেশের বাইরে আছেন, সৌদি আরব। ইনি দুলাল ভাইয়ের সম্পর্কে কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা। এটা কি ডুপ্লেক্স? জি। এটার পিছনে খরচ কত গেছে? 1,25,00,000। আর এই বাড়িটা আমরা যেটা আজকে ভিডিও করব, এই বাড়িটার খরচ কত গেছে? এটা হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা খরচ গেছে। আচ্ছা ঠিক আছে, একটা ধাঁধা আছে, ধাঁধাটা পরে বলবো। আমরা বাড়ির সামনের অংশটা একটু দেখাই। আমরা রুনা ম্যাডামকে নিয়েই ভেতরে প্রবেশ করব। এখানে দেখেন যথেষ্ট প্রশস্ত জায়গা। আপা বাউন্ডারি তো করে নাই? না না, এখনো করে নাই, লোকজন নাই, এটা কাজ বাকি আছে, ওয়াল করবেন, তারপর ওই যে পুকুর আছে গাটলা দিবে। গাটলা দিবে, মানে কেউ বাড়িতে আসতে পারতেছে না, ওনার দেখার মতো কেউ নাই। যেহেতু বাইরে থাকে, মানে সুযোগ করে আসলে অবশ্যই এই কাজগুলো করলে কিন্তু আর এত বড় একটা বাড়ি, আপনার 2 কোটি টাকার বাড়ি, এখানে আছে একটা 1,25,00,000 টাকার বাড়ি, বাউন্ডারি ছাড়া কিন্তু একটা সেফটির ব্যাপারও কিন্তু আছে। আমার আব্বু ছিলেন, মারা গেছেন। আচ্ছা আমরা এই পাশে যাই, আপা একটু সবকিছু করতে পারতেন। তো এখানে এই হচ্ছে বাড়ির হাবিব বন্ধু, একটু প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশটা একটু দেখাও, আর প্রোচ কলামগুলোর ডিজাইনগুলো একটু দেখাও। দেখা না ক্যামেরা, দেখা বোঝা যায়? সুন্দর। তাইলে এবার ম্যাডাম একটা ধাঁধা ছিল, ধাঁধার কোন জিনিসটা বলে দেই। আমরা এই রুনা ম্যাডামকে নিয়ে ভেতরে প্রবেশ করব। ধাঁধা হচ্ছে 2 কোটি টাকার এই বাড়ির ভেতরের অংশ কিন্তু ডুপ্লেক্স না, এটাই হচ্ছে ধাঁধা। অর্থাৎ এটা একটা কমার্শিয়াল ভবন। দূর থেকে কেউ রাস্তা থেকে দেখলে মনে হবে যে এত সুন্দর গর্জিয়াস রাজকীয় বাড়ি, অবশ্যই নিজে থাকার জন্য একটা বসত বাড়ি। এটা হচ্ছে মূলত ওনারা কমার্শিয়াল আদলে চিন্তা করে করছে, ডুপ্লেক্স কিন্তু না। ওই বাড়িটা ডুপ্লেক্স, এইটা 2 কোটি টাকা বাজেট, কিন্তু এটা ডুপ্লেক্স না। 1,25,00,000 টাকা বাজেটের ওই বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স। আমরা অন্য কোনো দিন ওইটা দেখাবো। আজকে কমার্শিয়ালটাই ওনারা কি ইউনিট ভাবে করছে, দুইটা করে ইউনিট, মোট 4টা ইউনিট আপা না, 4টা ইউনিট কিভাবে করছে কমার্শিয়াল এই ভবনটা আমরা একটু দেখবো। আপা একটু আসেন, আপনি জানান। আসেন ভাই আসেন। এখানে কি আপা নিচতলায়ও তো 2টা ইউনিট? জি জি জি, এই পাশে একটা, ওই পাশে। এই পাশে একটা ইউনিট, এই পাশে দোতলায় আবার সেম 2টা ইউনিট। আপা থাকেন কি নিচতলায় নাকি দোতলায়? দোতলায়। আমরা দোতলায় তাহলে একটু যাই সরাসরি। আপার রুমটা, আপা যে ইউনিটে থাকে আমরা ওইটা একটু দেখাই। হ্যাঁ আসেন ভাইয়া। আচ্ছা বন্ধু একটু আসো, হাবিব আসেন। একটা ইউনিট দেখাই আর কি, একটা দেখাইলে মোটামুটি সবগুলো একটা হয়ে যাবে আর কি। তো আমরা দোতলায় চলে আসছি। এখানে হচ্ছে 2টা ইউনিট। এই পাশে ইউনিটে আপা থাকেন, আমাদের রুনা ম্যাডাম থাকেন, এই পাশে আরেকটা ইউনিট।
আচ্ছা আপা দুইটাই তো একই একই তাহলে আমরা যদি মানে আপা চারটা নিচতলায় দুইটা উপরে দুইটা একই ইউনিট আর হচ্ছে ছাদের মধ্যে একটা বিশাল বড় রুম করা হয়েছে আচ্ছা আচ্ছা আমার বাইরে আসলে বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা তখন একটু আড্ডা দেয় আর কি ছাদের উপর তো জি, জি, পোলাপেটা আড্ডা অনেক থাকে বড় ছাদের একটা উপর room আছে, একটা তো আমরা অনেক বড় আপনার room। ইউনিটটা যদি দেখাই তাহলে অডিয়েন্স বুঝতে পারবে সবগুলো মানে তো একই সেম এটার মতোই সবগুলা সবগুলো তাহলে আমরা একটু দেখি বন্ধু আচ্ছা, একটু আসেন। ভিতরে আসো আপা এই যে এটা একটা বেডরুম ভাইয়া এখানে একটা বেডরুম জি, জি। এটা আপনার ওরে দুর্দান্ত জি ভাইয়া গুছাইতে পারি যথেষ্ট নাই কারণ রুচি আছে। মাত্র উঠছি ভাইয়া ফার্নিচার সহ মোটামুটি গুছালো আর নিচে টাইলস তো এগুলো মিরর পলিশ হ্যাঁ জি ভাইয়া, 24 মানে 24 মাত্র- মিরর পলিশ টাইল হ্যাঁ জি ঠিক ভাইয়া। আছে। এখানে একটা কি মানে রুম আপা এদিক দিয়ে আমার বেডরুম শোর ভাইয়া আসেন এখানে বেডরুম এই যে, এটা কি হ্যাঁ। একটা বাথরুম হ্যাঁ এটা একটা আচ্ছা বাথরুম পরে দেখাবো আচ্ছা, এটা হচ্ছে আবার একটা bathroom, বেডরুম হ্যাঁ। ও সুন্দর আপাকে এখানে থাকেন জি 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 আচ্ছা আচ্ছা ওরে এখানে একটা করিডোর আছে হাবিব এখানে একটা বারান্দা আছে ভাইয়া সুন্দর রাস্তার ভিউ কিন্তু দেখা যায় না রাস্তার দূর জি থেকে জি এখান থেকে রাস্তার সবকিছু দেখা যাচ্ছে ভাইয়া ও সুন্দর এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট পার্টটা আর কি জি ভাইয়া আচ্ছা আপা তারপর এখানে মোট রুম কয়টা এক একটা ইউনিট আপা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাইয়া মোট 6টা জি, জি, তাহলে আপনার এক একটা ইউনিট দিয়ে তো অনেক একটা বাড়ি করে করা জি, যায় জি, জি। এতগুলো রুম আচ্ছা এটা মানে লিভিং ভাইয়া স্পেস ওই বেডরুমটা এই রুমটাই ঘুষাইছি কারণ আরো ফার্নিচার আসতেছেন আচ্ছা। মানে আসতেছি এটা হচ্ছে আমার না কিচেনটা সমস্যা নেই, ভাইয়া আমরা এই অবস্থা একটু দেখাই এই যে ভাইয়া, এটা কিচেন হচ্ছে রুমটা kitchenটা, হ্যাঁ। একটু দেখাও এই যে কিচেন ভাইয়া মানে আমি গুছাইতে পারি নাই বুঝছেন না যতটুকু মাত্র মাল সামনাগুলো উঠাইছি কিছু বাড়ি গুছাইতে ঘর পারি করতে নাই। হইলে হয় কি আপা আপনার ওই যে অনেকে চায় যে এত কোটি জি, টাকা বা এত এখানে লাখ টাকা আরেকটা বাড়িটা bedroom আছে ভাইয়া। হ্যাঁ মানে বাথরুমটা কি হ্যাঁ। একটা বাথরুম কি এটা দেখানো যাবে হচ্ছে attached? আরেকটা বেডরুম ভাইয়া শোয়ার এটা জি আর এটা হচ্ছে আরেকটা বাথরুমটা একটু বাথরুম দেখানো এটা যাবে? সুন্দর গুছানো রুচি আছে বলতে হবে তো এইখানে ওদিকে একটা বারান্দা আছে, করিডোর ব্যালকনি ওই পাশে ওরে হাবিব এই জায়গায় আসো এই করিডোর এই বারান্দায় ভালো লাগছে আমার বাতাস এটা কি আপা দক্ষিণ পাশ না এটা হচ্ছে উত্তর ভাইয়া উত্তর তাহলে ওই পাশ থেকে বাতাসটা জি আসতেছে জি না জি মানে অনেক একবারে হ্যাঁ, বাতাস হ্যাঁ। লাগে ভাইয়া প্রচুর এই যে মানে fan গায়ে চালাইতে কিন্তু হয় না, হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি আপা এখানে যদি এই যে থাই গ্লাস যদি খুলে দেন জি, জি। আপনার তো ফ্যান ছাড়ার না না প্রয়োজন নাই ফ্যান চালানো লাগে না ভাইয়া ঠিক অনেক না বাতাস সুন্দর জি, বাতাস জি, আসতেছে ভাইয়া। আর কি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটু সামনে যাইতে হবে হ্যাঁ আসেন ভাইয়া মোটামুটি গর্ত ভাইয়া দুইটা গুছাইলে room-এর- আবার আইসেন হ্যাঁ না সমস্যা মানে নেই মাত্র আমি হাসপাতাল থেকে আসলাম লিভিং স্পেস আর এই তো জি, জি, ডাইনিং আছেই আর এখানে আচ্ছা বেডরুম তাইলে ওদের তো তিনটা ভাইয়া না ইয়া কিছু করা হয় নাই আমার একদম আচ্ছা ঠিক আছে এটা তো দেখালেন দরকার নেই ভাইয়া বেডরুম তিনটা আপা আপনি জি, যে জি, পাঁচটা রুম বলছেন বেডরুম তিনটা তিনটা, একটা ডাইনিং স্পেস dining- একটা লিভিং স্পেস জি, এই জি। মোট হচ্ছে পাঁচটা পাঁচটা আর কিচেন নিয়ে ছয়টা কিচেন নিয়ে ছাড়া বাথরুম দুইটা যদি Bathroom ভুল না, না করি তিনটা। ওটা সে বাথরুম আছে ওইটারও বাথরুম আছে Attached। ওইটারও বাথরুম আছে এটারও আছে বাথরুম Room এ তিনটা আছে। কিচেন রুম একটা তাহলে এই হচ্ছে মোট একটা ইউনিট জি ভাইয়া তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যেহেতু সবগুলো এটা যেহেতু একটা কমার্শিয়াল চিন্তা ভাবনা করে কিন্তু এরা করছে ইউনিট ভিত্তিক তো রুনা ম্যাডামের একটা ইউনিট আমরা দেখাইলাম তো আশা করি মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারবো যে প্রত্যেকটা ইউনিট আসলে ওনারা কিরকমভাবে সাজাইছে আর কি তো আমরা একটু আবার ছাদে গিয়ে ভিডিওটা একটু শেষ করবো হ্যাঁ, ছাদে করতে একটু পারেন। দেখি কি অবস্থা মানে ছাদের অবস্থা মেলা খারাপ আসেন ওই আচ্ছা, এই একটু ছাদে ছাদের- যাই একটু। আসেন ভাইয়া ছাদের কাজগুলো না আচ্ছা, আচ্ছা। এই কারেন্টের কাজগুলো আরে ভুল সমস্যা- হয়েছে কাজ ভাইয়া। বাকি আছে আরো? যে আমার কাজ বাকি হয়েছে বলতে এরা কাজটা ভুল করছে পানি পড়ে এই কারণে আচ্ছা। আবার ছাদ ভাঙানো হইতাছে আবার ভাঙানো হইতেছে জি 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 আবার ভাঙানো হয়ে আবার মিস্ত্রিতে আবার কাজ করানো হচ্ছে আচ্ছা আপা আপনি দেখাশোনা করেন বলতে পারবেন তথ্যটা জানি কিনা টোটাল কতশো স্কোয়ার ফিট পুরোটা বাড়ি আপা আমি এগুলো বলতে Idea পারি আছে না এটা ভাইয়া, আমার আপনার? বাইরে বলতে পারি আমি এগুলো পুরো বুঝি না এই যে এদিকটা ভাঙা হয়েছে ভাইয়া এই যে এদিকটা লাইনগুলো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এদিকটা লাইনগুলো ভুল হয়েছিল এগুলো আবার নতুন করে সংশোধন করা করতেছে? হচ্ছে হ্যাঁ আচ্ছা হাবিব আমার ক্যামেরাম্যান বন্ধুরা জিজ্ঞেস করি কত স্কোয়ার ফিট হতে পারে হাবিব আনুমানিক 2000 প্লাস হইব না না এখানে ইয়া বাকি তো রুম একটা বাকি আরো বেশি হইব হ্যাঁ হ্যাঁ এই এখানে যে বললো যে একটা স্টোর রুম এখানে হ্যাঁ, একটা বিশাল স্টোর রুম বড় আছে একটা রুম করা হয়েছে মিনিমাম 2500 থেকে 2600 ঠিক না ওই দৃশ্যগুলো নেন একশো টাকা কিন্তু সবারই থাকে কিন্তু সঠিক জায়গাটা চুজ করার একটা যে ব্যাপার আছে এখানে একটা বিষয় থাকে কিন্তু দেখেন কোন জায়গা ওনারা ভারী করছে স্পেন প্রবাসী দুলাল ভাই দেখেন ভিউ দেখছো হাবিব একটু জুম করে যদি দেখানো যায় ওই ব্রিজটা কি এটা কোন এটা এলাকার হচ্ছে ব্রিজ আমাদের ইমামনগরের ব্রিজ ইমামনগরের ব্রিজ জি। মানে এটা হচ্ছে আমাদের ঈদগাহ ঈদগাহ, এই ব্রিজ দিয়ে গ্রামে। তারপর আমাদের কবরস্থানে যাওয়া লাগে ও রে ওই পাশে বাতাস আমাদের কবরস্থান। মানে আপনার অনেক ছাদের মধ্যে বাতাস এখানে ভাই। এসে আপনার সবুজ গ্রাম প্রকৃতির একটা ফিল নেওয়া যাবে সুন্দর একবারে স্বচ্ছ বিল পুরা সবুজ গ্রাম এখন তো বোধহয় বর্ষার সিজন জি জি ভাইয়া এই যে আমাদের গ্রামের কুমিল্লার আঞ্চলিক ভাষা আমরা বলি দইঞ্চা না নাল্লা দইঞ্চা ভাইয়া এটাকে দইঞ্চা বলে। দইঞ্চা আল্লাহ এই পাশেও সুন্দর
যে ওই পাশে একটা এই পাশে গাটলা আছে হচ্ছে ভাইয়া। রাস্তা, ঘাটলা ওই পাশে কোন আমাদের দিকে? একটা গাটলা আছে এই যে। ওটার তো কাজ ধরবে না? এটা হচ্ছে গাটলা, অনেকদিন আগে আমাদের আরেকটা জানুয়ারিতে আমার ভাইরা আচ্ছা, আচ্ছা। মানে আমাদের নিজস্ব পুকুরে দিবে এটা। এটা হ্যাঁ এটাতে মানে কেউ কিছু করার মতো লোক নাই। ও মাছ দেওয়া নাকি, যে নেট দেওয়া? হ্যাঁ মাছ হাবিব, আছে, একটু দেখা যায় বন্ধু? অনেক মাছ আছে এর মধ্যে, মাছ আছে ভাই, অনেক মাছ। বোঝা যায়, সুন্দর। তো ঠিক আছে রুনা ম্যাডাম, এতক্ষণ সময় দেওয়ার জন্য কষ্ট করে ধন্যবাদ। আপনি সমস্যা নেই আসছেন ভাইয়া। ইয়া থেকে।